আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি দুধ বাতাসা। এই দুধ বাতাসাটা খুবই অল্প সময় বানানো যায় আর খেতে একদম খুবই লেভেলের মজা হয়। অবশ্যই শীতে একবার হলেও বানাবেন। তো এখানে আমি সৌন্দর্যের জন্য একটু হলো পেস্তা বাদাম আর হলো কিছুটা পরিমাণ আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ চীনা বাদাম। এটা একটুখানি অপশনাল, সৌন্দর্যের জন্য দেওয়া আর কি। তো এখানে আমি নিয়ে নিচ্ছি হলো আতপ চালের গুঁড়ি। আমি এখানে শুকনো চালের গুঁড়িটা নিচ্ছি আর কুসুম গরম পানি দিয়ে খুব সুন্দর একটা দেখেন একটা মানে নরম একটা হলো বেটার করে নিচ্ছি। আপনি স্ক্রিনে দেখে বুঝতেছেন। আর দিয়ে দিলাম হলো 1 টেবিল চামচ হলো আটা। আটা দিয়ে খুব সুন্দর করে এটাকে আবার মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেছে। তো এখানে হলো পাইপিং বসায় দিয়ে এটাতে আমি তেল দিয়ে তেলটা আবার টিস্যু দিয়ে মুছিয়ে নিছি। দেখেন বাতাসার মতন বা পয়সা বলেন যেটার মতো অল্প ছোটো ছোটো করে দিয়ে দিবেন। দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিলে এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এটা কোনো খোসাখুচি করার কোনো দরকার নেই, বেশি তেলও ভাজার দরকার নেই। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নেবো। এখানে দিয়ে দিব আমি হাফ লিটার দুধ দিয়ে এখানে দিয়ে দিব অল্প একটু দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 2টা এলাচ দিয়ে খুব সুন্দর করে লাড়াচাড়া করে আমি এখানে আবার অল্প একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি। তো আমার দুধটা আগে থেকে জাল করা না। যদি আপনাদের দুধটা আগে থেকে জাল করে ঘন করে নিন তাহলে এখানে গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন। তো গুঁড়ো দুধটা 2-1টা বলক চলে আসলে একটু ঘন আসলে আমি এখানে পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো দিয়ে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী চিনি, যে অনুযায়ী আর কি মিষ্টি খেতে চান সেই অনুযায়ী। তো আমি 2-1টা বলক দিয়ে পিঠাগুলো রান্না করে নিব। বেশিটা পরিমাণ রান্না করার দরকার নেই, তাহলে এটা নরম হওয়ার জায়গা আরও শক্ত হয়ে যাবে। তো এভাবে আমি রান্না করে নিব। এই যে রান্না করার পর এটা আরও বেশি ঘন হয়ে যাবে। দেখেন এই যে কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে। বড় যারা আমার এই